শিডিউল মেনে ট্রেনের ঈদযাত্রা শুরু, শেষ সময়ের ভোগান্তি এড়াতে আগেভাগেই ঢাকা ছাড়ছে মানুষ। বাস টার্মিনাল মহাসড়কে স্বস্তি। না, কোনো ভোগান্তি হয় না, ইনশাল্লাহ আমরা ভালোভাবেই আসছি। পদ্মাপাড়ে পাশে যে আরেকটা ব্রিজের কাজ চলতেছে, এই ব্রিজটা যদি ঈদের আগে ছেড়ে দেয়, ছাড়া সম্ভব হয়, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। কোনো প্রবলেম হয় নাই আমাদের আসতে, বাট রাস্তাও অনেক ক্লিয়ার ছিল, অনেক ঘনভাবে আমরা চলে আসতে পারছি। সাগর পথে ফেরির যুগে বাংলাদেশ চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি চলাচল উদ্বোধন, নিরসনের পথে চলাচলের দীর্ঘদিনের দুর্ভোগ। ফেরি হওয়াতে তো আমি অত্যন্ত খুশি। ফেরিটা হবে এখন খুব ভালো লাগছে, যাতে মাল ডাল এগুলো যাচ্ছে খুব সুবিধা হবে। স্বপ্নেও ভাবি নাই যে সন্দ্বীপের মুখ হয়ে আমরা এই গাড়ি নিয়ে সন্দ্বীপ যাব কখনো। সুন্দরবনের 23 শিলা ও শাপলার বিল এলাকায় এখনো জ্বলছে আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস, 10 একর বনভূমি পুড়ে ছাই। এবং দেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কাম্য নয় বললেন সার্জিস আলম, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে দলের মধ্যে নেই মতানৈক্য। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। ঈদ উদযাপনে আগে ভাগেই ঢাকা ছাড়ছে মানুষ, এতে শুরু হয়েছে রেল ও সড়ক পথের ঈদযাত্রা। সোমবার ভোর 6টায় ঢাকা রেল স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এদিকে সড়ক পথে নেই তেমন যাত্রী চাপ, তবে আগামীকাল থেকে যাত্রী বাড়বে এমনটাই আশা বাস সংশ্লিষ্টদের। আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। 3.5 মাসের শেহজাদকে কোলে নিয়ে ঈদ করতে রাজশাহী যাচ্ছেন মা। শ্বশুর শাশুড়ি ও পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই যাচ্ছেন বাড়িতে। যাত্রাপথের স্বস্তির কথা ভেবে রেলকেই বেছে নিয়েছে শেহজাদের পরিবার। ফ্যামিলির সাথে ঈদ করতে আমরা খুব কমফোর্টেবল ফিল করি, আমাদের খুব ভালো লাগে। আর ট্রেন জার্নিটা অলওয়েজ কমফোর্টেবল, এই কারণে আমরা ট্রেনটাকে ঈদ যাত্রা হিসেবে বেছে নিয়েছি। ঈদযাত্রার প্রথম দিন কমলাপুরে যাত্রীদের ভিড়, নারীর টানে বাড়ি ফিরছেন নানান শ্রেণী পেশার মানুষ। আমি দাদু বাড়িতে ঈদ করব। আগে আসছি, মনে করছিলাম যে রাস্তায় মনে হয় জ্যাম পাবো, বাট জ্যাম পাইনি। কর্তৃপক্ষ বলছে কারিগরি ত্রুটি থাকায় দুটি ট্রেনে কিছুটা বিলম্ব হলেও যাত্রীদের কোনো অভিযোগ পাননি। শেষের 3 দিন যাত্রী চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আমাদের বিভিন্ন স্তরে চেকিং ব্যবস্থা আছে, যার জন্য যাতে বিনা টিকিটই কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে সেই ব্যবস্থা আছে। 27, 28, 29 এই 3 দিন সবচেয়ে বেশি যাত্রী সমাগম হতে পারে বলে আমার মনে হচ্ছে। সারা দেশের শিডিউল অনুযায়ী ছাড়ছে 43 জোড়া আন্তনগর ও 25টি কমিউটার ট্রেন। এদিকে ট্রেনের পাশাপাশি সড়ক পথেও শুরু হয়েছে ঈদযাত্রা, তবে এখনো নেই যাত্রী চাপ। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায় প্রতিদিনকার নিয়মিত চিত্র। না, ভাড়া আমাদের রেগুলার ভাড়াই আছে, যাত্রী চাপ আছে মোটামুটি, এখনো কোনো ভোগান্তি নাই, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো যাচ্ছে। কাল থেকে যাত্রী চাপ কিছুটা বাড়বে, প্রত্যাশা পরিবহন সংশ্লিষ্টদের। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ঈদযাত্রায় দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সিরাজগঞ্জের মহাসড়ক 4 লেনের উন্নীতকরণের কাজ সিংহভাগ সম্পন্ন হওয়ায় স্বস্তির ঈদযাত্রা আশা করা হচ্ছে। তবে ঢাকা ময়মনসিংহ বাইপাইল আবদুল্লাপুর ও নবীনগর চন্দ্রা মহাসড়কে যানজটের আশঙ্কা করা হচ্ছে। যাত্রীর চাপ বাড়লে যানজট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। সিরাজগঞ্জের মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ সিংহভাগ সম্পন্ন হয়েছে। এতে মহাসড়কের এই অংশে ঈদযাত্রায় স্বস্তি রয়েছে। ওয়ান ওয়ে রোড, ডবল রোডগুলো যদি চালু করে থাকে এবং চালু হয়ে যায়, আশা করি এবার যানজট মুক্ত হবে এবং নিরাপদে সবাই স্বাচ্ছন্দ্যে বাড়ি দিবে এবং আমরাও স্বাচ্ছন্দ্যে যেতে পারে। যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও মহাসড়ক যানজট মুক্ত রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী 26 মার্চ থেকে মোতায়েন করা হবে পুলিশ। দুর্ঘটনাপ্রবণ এলাকা এবং যানজট হতে পারে, এগুলো জায়গা আমরা আগে চিহ্নিত করে রেখেছি এবং এগুলো নিয়ে দফায় দফায় আমাদের সঙ্গে জেলা প্রশাসন, সাথে সড়ক জনপদ, হাইওয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় আমাদের মিটিং হয়েছে। আমরা আশা করতেছি যে বরাবরের থেকে এবার একটা স্বস্তির ঈদ উপহার দিতে পারে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 2 পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট এবং অটোরিকশার দৌরাত্মে প্রায় সময়ই যানজট ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে ঈদ ঘিরে এর ভয়াবহতা আরো ব্যাপক আকার ধারণ করতে পারে। 2 একদিনের মধ্যে পুলিশ বক্স করবো আর কি, আমরা সরিয়ে দাম
একদিন আছে বড় জোর 2 দিন। ব্রিজে প্রত্যেক দিন সকাল এবং বিকালে এনফোর্সমেন্ট টিম এখানে রেডি থাকে। প্রত্যেকটা ভাসমান দোকান যেগুলো আমরা এটা হচ্ছে পুরোপুরি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এগুলো সবগুলো উঠাই দেওয়ার চেষ্টা করতেছি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার অংশে বিআরটি প্রকল্পের আওতায় চলছে কাজ। এতে সৃষ্টি হতে পারে যানজট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামোড় এলাকায় বিশৃঙ্খলভাবে যানবাহন পার্কিং করায় যানজট তৈরি হয়। তবে শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি রয়েছে কর্তৃপক্ষের। থাকবে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও মোবাইল টিম। এছাড়া 9টি রেকার রিজার্ভে রাখা হবে। কোনো কারণে যানবাহন বিকল হলে দ্রুত সেগুলো সারিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানায় এই পুলিশ কর্মকর্তা। চৌরাস্তার সর্বোচ্চ প্রায়োরিটি দিব। এর আশপাশে যাতে কোনো দোকানপাট বা রাস্তা বা ফুটপাতে যাতে কোনো হকাররা বসতে না পারে, আমরা এগুলি খেয়াল রাখবো। ঈদ যাত্রায় এবার চরম ভোগান্তির শঙ্কা বাইপাল আব্দুল্লাপুর ও নবীনগর চন্দ্রা মহাসড়কে। সড়কটিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান থাকায় 20 মিনিটের পথ পাড়ি দিতে সময় ব্যয় হচ্ছে কয়েক ঘন্টা। এছাড়াও টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে এখন পর্যন্ত স্বস্তি রয়েছে। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, মহাসড়কের গাজীপুর ও নরসিংদী অংশের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও আকরাম হোসেন। প্রথমে চলে যাচ্ছি গাজীপুরে। নজরুল, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে কিনা, যানজট নিরসনে কি কি উদ্যোগ দেখতে পাচ্ছেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর কিন্তু ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছেন ডক্টর নাজমুল করিম খান, উনি কিন্তু সার্বক্ষণিক সড়ক যোগাযোগ ব্যবস্থা মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ঈদে বা ঘরমুখী মানুষ যেন যেতে পারেন, এর জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি কিন্তু পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছে। এখানে কিন্তু আপনি জানেন যে মানুষ কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে কিছু উচ্ছেদ অভিযানও কিন্তু গাজীপুরে শুরু করেছেন। সব জায়গায় উচ্ছেদ অভিযান চলছে এবং যাতে সড়কে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, স্বস্তিদায়ক হয় এবং কোনো রাস্তায় কোনো ভোগান্তির শিকার না হয়, এর জন্য কিন্তু ব্যাপক উদ্যোগ নিয়েছেন। আপনি জানেন যে সড়ক কিন্তু এখন ফাঁকা রয়েছে, হয়তোবা কালকে থেকে ঈদে ঘরমুখী মানুষের চাপ বৃদ্ধি হবে এরকমটাই কিন্তু শঙ্কা করা হচ্ছে। তবে সেই সমস্ত জায়গায় যানজট এবং দুর্ভোগ হবে সেই সমস্ত জায়গা কিন্তু পুলিশ চিহ্নিত করে সেই সমস্ত জায়গা কিন্তু তাৎক্ষণিকভাবে আপনার অভিযান চালিয়েছেন এবং সেখান থেকে বাসমান দোকানপাট কিন্তু সরিয়ে নিয়েছেন। এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উনি কিন্তু সার্বক্ষণিক কিন্তু মনিটরিং করছেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখছেন প্রতিটি জায়গায় এবং ঢাকার গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তো এখন আমরা নরসিংদী থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন, রাস্তার খবর নিয়ে কিন্তু যুক্ত হচ্ছেন আকরাম হোসেন। নজরুল যেমনটা জানাচ্ছিলেন, আমি বর্তমানে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের বাসাইলে। ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্প সাসেকের অধীনে 6 লাইনের কাজ শুরু হয়েছে এবং এই কাজের জন্য আমরা দেখতে পাই রাস্তাতে ভাঙা এবং খানা খন্দন সহকারে যেহেতু নির্মাণ কাজ চলছে, নির্মাণ কাজের বিভিন্ন নির্মাণ সামগ্রী রাস্তার পাশে রাখার কারণে এখানে ধীরগতিতে গাড়ি চলছে গত কয়েক মাস যাবত। এই বিষয়ে আমরা জেলা প্রশাসক নরসিংদী রাশেদ হাসান চৌধুরীর সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের জানান যে মার্চ মাসের 16 তারিখ উন্নয়ন সভাতে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই সড়ককে নিরাপদ ঈদ যাত্রা করার লক্ষ্যে নানাবিধ কার্যক্রম, যার অংশ হিসেবে আমাদেরকে সড়ক বিভাগের নির্বাহী কর্মকর্তা জানান যে সড়কের ভাঙা এবং যেই অংশটুকু খানাখন্দর এইগুলো তারা নিজ দায়িত্বে ঠিক করে রাখবেন। এবং পুলিশ সুপার নরসিংদী জানিয়েছেন যে বিভিন্ন যে পয়েন্ট যেখানে বেশি করে যানজট তৈরি হয় সেই পয়েন্টগুলোতে তিনি অতিরিক্ত জেলা পুলিশের ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ নিয়োগ করেছেন এবং এর পাশাপাশি ওনারা দিনে এবং রাতে একই সাথে কাজ করার চেষ্টা করছেন। এছাড়াও আমরা দেখতে পাই সেনাবাহিনীর বিভিন্ন টহল টিম ঢাকা সিলেট মহাসড়কে কাজ করছেন এবং গভীর রাতে 3টা, 4টা, 5টা পর্যন্ত দেখিয়ে দিয়ে তারা চলাচল করছেন এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করেছেন। তার ফলে আমরা যেটা দেখতে পাই যে ঢাকা সিলেট মহাসড়ক এখন পর্যন্ত ডাকাতি সহকারে নানাবিধ জটিলতা থেকে মুক্ত রয়েছে। এই ছিল আমার কাছে নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়ক থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে।
বাইপাইল আব্দুল্লাপুর ও নবীনগর চন্দ্রা মহাসড়ক এবার চরম ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলায় স্বাভাবিক দিনেই 20 মিনিটের পথ পার হতে লাগছে 3 ঘন্টা। ঈদের ছুটিতে যাত্রী চাপ বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তবে প্রশাসনের দাবি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেওয়া হয়েছে নানা উদ্যোগ। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। আশুলিয়া বাইপাইল আব্দুল্লাপুর সড়ক এখন দুর্ভোগের প্রতিদিনের চিত্র। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় মাত্র 20 মিনিটের পথ পাড়ি দিতে লাগছে কয়েক ঘন্টা। ঈদের যাত্রী চাপ বাড়লে দুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা করছেন পথচারীরা। 20 মিনিটের রাস্তা আসলাম 3 ঘন্টায়, ঈদের সময় 6 ঘন্টায় পৌঁছা যাবে না বাইপাইল। একদম পুরো জামগাড়া রাস্তা, ভাঙ্গা, পানি আছে, এই কারণে অনেক জ্যাম জটে পড়তে হয়। 4-5 ঘন্টা এমনি চলে যায়। শুধু যানজটে ভোগান্তি নয়, দীর্ঘদিন ধরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় সড়কের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে খনাখন্দের। পাশাপাশি নির্দেশনা না মেনে কাজ করায় প্রচন্ড ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রাস্তার কাজ চলতেছে, যার কারণে যানজট সবসময় থাকেই এবং ধুলাবালু সবসময়তে মানুষের সমস্যা হয়, শ্বাসকষ্ট রোগ হয়, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে, অনেক বাচ্চা টিকা দিতে আসতেছে এই হসপিটালে, বাচ্চার শ্বাসকষ্ট হবে। এই জন্য এই ধুলাবালি থেকে মুক্তির জন্য আমাদের একটা ব্যবস্থা নেওয়া দরকার। উন্নয়ন কাজ চলমান থাকায় দুর্ভোগ পুরোপুরি দূর করা সম্ভব নয়, তবে কমিয়ে আনার চেষ্টা করছে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। জনগণের ভোগান্তিটাকে নির্মূল বলতে পারবো না, নির্মূল করা সম্ভব না। ডেভেলপমেন্ট কাজ চালিয়ে ডেভেলপমেন্ট শেষ হলে ইনশাল্লাহ নির্মূল হবে। তো আমরা সেই কারণে যতটুকু মিনিমাইজ করতে পারি সেটা আমরা চেষ্টা করব। এদিকে নবীনগর চন্দ্রা বাইপাইল আব্দুল্লাপুর সড়কের কিছু অংশ খানাখন্দে সংস্কার কাজ চলছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন ঈদ যাত্রায় নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমরা ব্যাপক প্রস্তুতি রেখেছি। বড় বড় যেগুলো ট্রাফিক পয়েন্ট আছে, ট্রাফিক পয়েন্টে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ, আর এখন যেহেতু রাস্তায় আমাদের যৌথ বাহিনী আছে, সবাই মিলে সমন্বিতভাবে একটা উদ্যোগ আমরা নিয়েছি, যে উদ্যোগের কারণে যানজট কমে আসবে এবং মানুষের ঈদ যাত্রা সহনীয় হবে। ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রথম সমুদ্রগামী ফেরির যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। চট্টগ্রাম থেকে সন্দ্বীপে শুরু হয়েছে ফেরি চলাচল। সোমবার সকালে 5 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে নতুন ফেরির সার্ভিস উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, দ্বীপবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে এ কে এম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। জোয়ার ভাটার কারণে বেশিরভাগ সময় স্পিডবোট ও ট্রলার সহ বিভিন্ন নৌযান থেকে নেমে কখনো এক বুক কখনো বা কোমর সমান পানিতে কাদা পেরিয়ে ঘাটে পৌঁছাতে হয় সন্দ্বীপবাসীকে। স্বাধীনতার 54 বছর পর এ দুর্ভোগ আর ঝুঁকি কমাতে সোমবার সকাল 8:30টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাটে চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি সেবার উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা। এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলতে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত প্রান্তিক অঞ্চলে মানুষের জীবনযাত্রার উন্নতি না করা যায়। সেটা আমি চেষ্টা করছি। এ সময় ছিলেন আরও 5 উপদেষ্টা। বিচ্ছিন্ন দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করাকে সরকারের সাফল্য হিসেবে দেখছেন তারা। এটা কিন্তু খুব কঠিন সহজ কাজ না, কিন্তু এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই। ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকের মাধ্যমে। খুব খুশি লাগছে আজকে সন্দ্বীপের মানুষের জন্য, আর খুব খুশি লাগছে যে ফজল ভাই যে ভেবেছেন যে ওনার এলাকার মানুষদের এই সমস্যাটার সমাধান করতে হবে। যোগাযোগের স্থাপন হলো এটাতে বিশেষ করে আমার মনে হয় স্বাস্থ্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে অনেকের চলাচল যে সুবিধা হবে সেটাতে আমার মনে হয় জীবন মান বাড়বে। পরে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এই সময় তিনি বলেন, সন্দ্বীপের উন্নয়নে সব উদ্যোগ নেবে সরকার। 4 লাখ মানুষের দ্বীপ উপজেলা সন্দ্বীপের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো এ ফেরি চলাচলের মধ্য দিয়ে। আমি 65 বছর বয়স, আমি এই বয়সে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য অনেক কষ্ট করছি। ফেরি হওয়াতে তো আমি অত্যন্ত খুশি। ফেরিটা অবস্থায় এখন খুব ভালো লাগছে, যাতায়াতে মাল টাল এগুলো যাচ্ছে খুব সুবিধা হবে। স্বপ্নেও ভাবি নাই যে সন্দ্বীপের মুখ হয়ে আমরা এই গাড়ি নিয়ে সন্দ্বীপ যাব কখনো। শুকনো মানে মাটি কাদা পানি না দিয়ে ফেরিতে একবারে ছোট বড় মিলিয়ে 35টির মতো যানবাহন পরিবহনের পাশাপাশি 600 জন মানুষ চলাচল করতে পারবে। এছাড়া চলাচলের জন্য ফি নির্ধারণ করা হয়েছে।
ফেরি চলাচল শুরু হয় সন্দ্বীপের জীবনযাত্রার মান ও ব্যবসা বাণিজ্যে গতি আসবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ সামনে রেখে নিত্যপণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক, স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছে বান্দরবান জেলা প্রশাসনের তদারকি টিম। সোমবার সকালে জেলা প্রশাসক শামীম আরা রিনির নেতৃত্বে বান্দরবান পৌর শহরের সবজি বাজার, মাছ মাংস বাজার এলাকায় বাজার মনিটরিং করা হয়। অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্য তালিকা টানানো আছে কিনা, ভাউচার মজুদ এবং পণ্য সরবরাহ পরিস্থিতি কেমন আছে তদারকি করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। দেশের রাজনীতিতে হস্তক্ষেপ নয়, বরং সেনাবাহিনী দেশের প্রতি দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার বেলা 11টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জানান, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই। রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনী সহ অন্য কেউ যাতে না শোনায়। এ সময় গুজবকে ব্যাধি উল্লেখ করে গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন সার্জিস। পাশাপাশি জনগণকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। ভারত থেকে আরও 11,500 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি ডিডিএস মেরিনা নামে একটি জাহাজ। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় সিদ্ধ চাল নিয়ে জাহাজটি ভারত থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বন্দর সংশ্লিষ্টরা জানান, ভারত থেকে 9টি প্যাকেজে মোট 4,50,000 মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে 2,85,769 মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষা করা হয়েছে। দ্রুত এসব চাল খালাস শুরু হবে বলেও জানান তারা। দেশজুড়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা সম্ভব হবে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া, এই প্রতিপাদ্যে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে গোপালগঞ্জের সিভিল সার্জন অফিসের সামনে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নড়াইলে দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন অফিসের সামনে একটি র্যালি বের হয়। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, রংপুর সহ বিভিন্ন স্থানে দিবসটি পালিত হয়েছে। কিশোরগঞ্জ 5 আসনের সাবেক এমপি আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেফতার করেছে মেহেরপুর থানা পুলিশ। সোমবার ভোরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আশ্রয়দাতা মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। সদর থানার ওসি মেসবাহ উদ্দিন জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুর উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকাল নাগাদ পুলিশের টিমটি মেহেরপুর পৌঁছালে তাদের হাতে সোপর্দ করা হবে। সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের অদূরে 23-এর সিলা ও শাপলারবিল এলাকায় লাগা আগুন এখনো চলছে। বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের রাতভর চেষ্টায় সোমবার সকালে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত পুরোপুরি নেভেনি। পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। এরই মধ্যে প্রায় 10 একর বনভূমি পুড়ে গেছে। বাগেরহাট প্রতিনিধি এস সোহানের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। শনিবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর এলাকার কলমতেজি এলাকায় আগুন লাগে। দুপুর থেকে রাতভর চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় বন বিভাগ ও ফায়ার সার্ভিস। পরে রোববার সকালে কলমতেজি এলাকা থেকে ড্রোন উড়িয়ে কয়েক কিলোমিটার দূরে 23-এর ছিলা ও শাপলারবিল এলাকায় আগুন দেখতে পান বনকর্মীরা। দুপুর থেকে সেখানে আগুন যাতে ছড়াতে না পারে সেজন্য ফায়ার নালা কাটা হয়। রাত থেকে পানি ছেটানো হয় এই স্থানে। সোমবার সকাল থেকে 23-এর ছিলা ও শাপলারবিল এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে কেউ পানি ছেটাচ্ছেন, কেউ কাঁচা গাছের ডাল কেটে পিটিয়ে আগুন নির্বাপনের চেষ্টা করছেন, আবার কেউ ধোঁয়া ওঠা স্থানে পানি দিচ্ছেন। এখনো বিভিন্ন স্থানে থেকে থেকে আগুন জ্বলছে।
কাজ করছেন ফায়ার সার্ভিসের 10টি ইউনিট সহ বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা। আমরা পানি দিয়েছি এবং ফায়ার সার্ভিস এলাকাও ছিল, সিপিজি ছিল, টাইগার টিম আমরা আছি, মোটামুটি নিয়ন্ত্রণে আনছি। এখন আজকের দিন পানি দিলেই ক্লিয়ার হয়ে যাবে। সবাই একযোগে কাজবাজ করে একদম সুন্দরবনে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে নিচ্ছে। আমরা আগুন বাইরে আর যাইতে পারবে না। সবার সহযোগিতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস। গতকালকে আসার পরে আমরা আগুনটা থেকে যেখানে পেয়েছিলাম আমরা সেখানেই সেটাকে আবদ্ধ করে রাখতে পেরেছি। আগুনটার ছড়াতে আমরা দেই নাই। সারা রাত্র কাজ করার পরে সকালে আগুনের প্রকোপটা এখন অনেকই কমে গেছে। ভোলা নদীতে ভাটার সময় পানি না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগ। 2 দিন বা 3 দিন ধরে আমরা কাজ করতেছি। সুন্দরবনে আমাদের ফরেস্টের সাথে আমরা যৌথভাবে কাজ করি, আর এই আগুন এখন আপাতত নিয়ন্ত্রণে। আগুনে এরই মধ্যে সুন্দরবনের আলাদা 2টি স্থানে প্রায় 10 একর বনভূমি পুড়ে গেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।